ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। মসজিদটি ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে অনেক গুরুত্ব বহন করে। এছাড়া মসজিদটির স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর। এর প্রাচীন গম্বুজ, সুউচ্চ মিনার এবং শিলাবদ্ধ দেয়ালগুলো আজও শান্তি, সহিংসতা ও ঐক্যের এক অমূল্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক এই মসজিদটির বিস্ময়কর 5টি তথ্য নিয়ে আজকের এই ভিডিও। মসজিদুল আকসা ছিল মুসলমানদের এক সময়ের কিবলা। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর আদেশে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করা হতো, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ছিল কাবার দিকে ফিরে নামাজ আদায়ের। তাই তিনি মক্কায় থাকাকালীন এর সমান্তরালভাবে নামাজ আদায় করতেন, যেন কাবা ও মসজিদুল আকসা সামনে থাকে। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবার সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। মদিনা হিজরতের পরও 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করেছেন। অতঃপর কিবলা কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয়। মসজিদুল আকসা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীন মসজিদ। মসজিদুল হারামের পরে এই মসজিদটি নির্মাণ করা হয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে প্রথম কোন মসজিদ তৈরি করা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল হারাম। সাহাবী জিজ্ঞেস করলেন, এরপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। উভয় মসজিদ নির্মাণের মধ্যে কত বছরের ব্যবধান ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 বছর। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থাপনা মক্কায় অবস্থিত মসজিদুল হারাম। এরপরের অবস্থানে রয়েছে মদিনার মসজিদে নববী। এই দুই মসজিদের পরেই তৃতীয় পবিত্রতম স্থাপনা হলো ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 মসজিদের গুরুত্ব বোঝাতে গিয়ে মসজিদুল আকসাকে তৃতীয় অবস্থানে রেখেছেন। মহান আল্লাহ মসজিদুল আকসা ও তার আশেপাশে যত নবী রাসূল পাঠিয়েছে, অন্য কোনো অঞ্চলে এত নবী রাসূল পাঠাননি। মসজিদুল আকসার আশেপাশে রয়েছে অসংখ্য নবী রাসূলের কবর। তাদের পায়ের ধুলোর বরকত মিশে আছে এই অঞ্চলে। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ঊর্ধ্ব জগতে সফরের আগে এই মসজিদে গিয়েছিলেন। কিয়ামতের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে মসজিদুল আকসা ও তার আশেপাশের ভূমিতে। হক বাতিলের চূড়ান্ত ভাগ্য নির্ধারণী লড়াই হবে বাইতুল মসজিদের অঙ্গনে। হক বাতিলের চূড়ান্ত ভাগ্য নির্ধারণী লড়াই হবে বাইতুল মুকাদ্দাসের এই অঞ্চলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সঙ্গে লড়াই করবে আর মুসলিমরা তাদের হত্যা করবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। তারা ধ্বংস হবে মসজিদুল আকসার পাশের একটি পাহাড়ে। এছাড়া হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের দিন এটাই হবে হাশরের ময়দান। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, নিউজ ডেস্ক।